নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে চুঁচুড়ায় আমরা বিদায়ী বিধায়ক অসিত মজুমদারকে পেয়ে গেছি। তার সঙ্গে একটু কথা বলবো, তার মতামত জানবো, এই প্রচারে তিনিও কেন রয়েছেন শুনবো তার মুখেই। যেভাবে দলের সেনাপতি বলেছেন তরুণ তুর্কিদের উপর ভরসা রাখতে, সেই ভরসাতেই কি অসিত বাবু বিদায়ী বিধায়ক এখানকার চুঁচুড়ার? দেবাংশুর সঙ্গে সঙ্গে রয়েছেন, এইভাবে সঙ্গে সঙ্গে প্রচারে বেরোচ্ছেন, জানবো তার মুখেই। অভিষেক মমতা ব্যানার্জিকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি এবং ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ মনে করি। তাই তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি দেবাংশুর সঙ্গে আছি। একটু কষ্ট হয়েছিল প্রথমে? কষ্ট অবশ্যই হয়েছিল, আপনার হলেও হতো, যে কোনো মানুষের হয়, কারণ আমি 3 বারের বিধায়ক। নিশ্চয়ই কষ্ট হয়েছিল, কিন্তু দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সেটাকে মেনে নিয়েছি। কি মনে হচ্ছে এবার চুঁচুড়াবাসী কি ফল করবে? আশা করি দেবাংশু জিতবে, যে তার কথা, হারার কোনো জায়গা নেই, অবশ্যই জিতবে। দেবাংশুকে জেতানোর জন্য আপনি কি কি করে ফেলছেন প্রাণপাত করে? না না, দেখছেন তো, হ্যাঁ, কোনো 74 জন এমএলএ বাদ গেছে, কেউ নেই মার্কেটে, আমি আছি, এবং আপনি থাকবেন, অবশ্যই থাকবো। অসিত দা এই বয়সেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চুঁচুড়াবাসী কি ভাবছেন সেটা উনি বলে দিয়েছেন। শেষ কথা বলবে 4 মে। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।